আমার কাছে বেশিরভাগ পজিটিভ কাজ আমি নেগেটিভ কোনো কাজ করি না। আমার কাছে বহু মানুষ এরকম আসে, দিদি বান মেরে দাও, একদম আসবেন না, একদম স্ট্রেট। বান কাটাতে পারো? হ্যাঁ, সেগুলো করা সম্ভব। আমি কারোর ক্ষতি করি না। আর বেশিরভাগ ক্ষতি কারা করে জানো তো? নিজেদের লোকেরা। আমার চোখে এরকম প্রচুর আছে। আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। আমি এরকম আমার কালীঘাট চেম্বারে এসছিল, উনি জোকা থেকে এসছিল। তো একটা মেয়ে, খুব রুগ্ন চেহারা, খুব রুগ্ন চেহারা। দেখছি মা বাবা দাদা আর ওদের ওখান একটু জোকাটা না, জোকার ওখানে মানে যত সম্ভব, ওটা আমার ঠিক মনে পড়ছে না, জামাইবাবু মনে হয় এসছিল। মেয়েটা খুব একা একা বিড়বিড় 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 করছিল, নিজের গায়ে নিজে থুতু 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 এরকম দিচ্ছিল। তোমাদের সামনেই চেম্বারে? হ্যাঁ হ্যাঁ, উনি আমার চেম্বারের সামনে বসে আছে, বাবা একটা দিক ধরেছে, মা একটা দিক, একা একাই বকছে। কিন্তু খুব গরিব বাড়ির, খুব সাধারণ পরিবারের। এবার কি হয়েছে, তো আমার কাছে আসলো, এসে বলছে, ম্যাডাম আমার মেয়ে না দিনকে দিন না এরকম হয়ে যাচ্ছে, রোগা হয়ে যাচ্ছে, রুগ্ন হয়ে যাচ্ছে, একা একা বকে, খাওয়া দাওয়া করে না, যখন তখন বাড়ি থেকে চলে যায়। তখন আমি বলছি যে এটা কতদিন ধরে হচ্ছে? আমি বললাম, ফার্স্ট বললাম আপনি ডক্টর দেখিয়েছেন? সব কাজ কিন্তু তান্ত্রিক বা জ্যোতিষী পারে না করতে পারি, ডক্টরেরও একটা কিন্তু এখানে ভূমিকা থাকে। আমি যদি বলি আমি সব কাজ করতে পারি, কখনো না। তাহলে তো ভগবান হয়ে যাব, তাহলে তো ভগবানও হয়ে যাব। ডাক্তাররাও কখনো কখনো বলে যে ভগবানকে ডাকুন, ভগবানের উপরে কিচ্ছু নেই। আছে কি? না। আমি জিজ্ঞেস করলাম আপনারা ডক্টর দেখিয়েছেন? আমি ভাবলাম মাথার কোনো প্রবলেম, যে কেন এরকম হচ্ছে বা কিছু। আমি এটা ধরেই আমি এরকম নেগেটিভ ধরেই চলি। প্রথমেই আমি কখনো ভেবে নিতে পারি না যে ওনাকে কিছু করা হয়েছে বা ওকে বান মারা হয়েছে বা ওর কেউ কোনো ক্ষতি করেছে। আমি তো তার কেস হিস্ট্রি কিছু জানলামই না। তার আগে আমি তো কখনো বলতে পারি না তার কাছ থেকে পয়সা নেব বলে, সে দরকারে দেয়ালে পিঠ ঠেকে গেছে বলে এসছে বলে তাকে আমি মুড়িয়ে নেব, এটা সম্ভব নয়। আমার বিবেক আমাকে দংশন করবে সবার আগে। বললো দিদি আমি পিজিতে দেখাই, সব রিপোর্ট ভালো, অ্যানিমিয়া আছে। অ্যানিমিয়া? হ্যাঁ। তো আমি বললাম অ্যানিমিয়া হলে তো এরকম হতে পারে না। তারপর দেখছি কি ফট করে না উঠে চোখ মুখ বড় করে সে কি গালাগালি খিস্তি করছে। ও কিন্তু এরকম নয়, না বলেই ফেললাম নামটা, যাই হোক, ও কিন্তু এরকম নয়। ও খুব মানে ফটো দেখালো, খুব সুন্দর। ওকে 2022-এ ওর বাবা মা একটা ছেলের সাথে বিয়ে দেয়। ও বিবাহিত ছিল? বিবাহিত ছেলে, বিবাহিত মেয়ে। তো মানে এখন বাবা মার সাথে থেকে তোমার সাথে দেখা করতে এসেছে? হ্যাঁ, বলছি ঘটনাটা। ও বিবাহিত, ও বিবাহিত, ওকে অনেকটা দূরেই ওর বাবা মা বিয়ে দেয়, রানাঘাটে ওর বিয়ে হয়। এবং ওরা যেহেতু খুব গরিব, সব বাবা মারাই চায় না যে আমার একটা মাত্র সন্তান মানে মেয়ে একটু ভালো জায়গায় বিয়ে হোক। তো ওকে ভালো জায়গায়, যাই হোক ব্যবসা ভালো, ওরকম পরিবারে ওকে বিয়ে দেওয়া হয়েছে। বেশ বছরখানিক ভালোই যাচ্ছিল, খুব ভালো যাচ্ছিল, ওদের হাজব্যান্ড ওয়াইফের খুব মিল টিল সব ছিল। ইতিমধ্যে ওর একটা বয়ফ্রেন্ড ছিল আগে। ওর বাবা মা জানতে পেরেছে, যে যেটা ন্যাচারালি হয়, ওর মা জানতে পেরেছে যে ছেলেটা কিছু করে না, ভালোবাসতো, ছেলেটাও ভালোবাসতো, কিছু করে না। তো মেয়ের তো বয়স হয়ে যাচ্ছে, সেম এজ, মেয়েরও 22 বছর, ছেলেরও 22 বছর। তাহলে একটা 22 বছরের মেয়ের বিয়ে হওয়া খুব সম্ভব, কিন্তু একটা 22 বছরের ছেলের বিয়ে হওয়া খুব অসম্ভব, কারণ সে তো এখন নিজের পায়ে দাঁড়ালোই না। তাহলে তার মা তাকে কি কোন দায়িত্ব, তাহলে তাকে পালিয়ে যেতে হতো, কিন্তু পালিয়ে সে যায়নি। মা বাবার কথা শুনে একটা ভালো পরিবারে, ওদের থেকে অবস্থা ভালো, রীতিমতন ওর মেয়ের বাপের বাড়ি মানে মেয়ের বাড়িতে হেল্পও করে। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, কোনো কারণে আবার ফেসবুকে আলাপ হয়, আবার ওই ছেলেটার সাথে আলাপ হয়। ছেলেটার সাথে আলাপ হতে কি করলো, কথাবার্তা বললো। একটা তো উইকনেস আছে, ফার্স্ট লাভ থাকবেই, আস্তে আস্তে অটোমেটিক জোয়ারের মতন ভেসে যাবে, ইচ্ছা নেই কিন্তু ভেসে যাবে, এটা হয়, ফার্স্ট লাভ তো হয়। তো কথা বলতো, আস্তে আস্তে তাকে নানান রকম স্বপ্ন দেখাতে শুরু করলো। আবার ছেলেটা মেয়েটাকে আবার মিষ্টি মিষ্টি কথা বলতো, ভালো মতন ভালো ব্যবহার করতো, করতে করতে না আস্তে আস্তে ওই ছেলেটার সঙ্গে ওর আবার অ্যাটাচমেন্ট হতে শুরু করলো, আর ওর হাজবেন্ডের সঙ্গে ওর ডিস্টেন্স বাড়তে শুরু করলো। বুঝতে পারলে? এবার
যেহেতু ডিস্টেন্স বাড়তে শুরু করলো, ওর হাজবেন্ড মাঝে মাঝেই দেখতো রেগে যাচ্ছে, ঝামেলা হচ্ছে, ঝাঁটি হচ্ছে। আর আগের মতন আর হাজবেন্ডের সঙ্গে রিলেশন নেই। ওদের যে প্রথম প্রথম যে একটা সুন্দর রিলেশন হয়েছিল হাজবেন্ডের সাথে মনীষার, সেই আর রিলেশনটা নেই। তো আমি এই স্টোরিটা আমি মানে ওর পরে মানে যেদিনকে এসছিল সেদিনকাই আমাকে জানালো। তো ওর মা না কিছু আঁচ করতে পারছিল যে মেয়ে কেন এরকম করছে। ছেলের বাড়ি থেকে ফোন করলো, ছেলের মা বাবা কেউ নেই, নির্ঝঞ্ঝাট ফ্যামিলি। হুম। যে আমি তো যেহেতু ব্যবসা করে মাঝে মাঝে বাইরে যেতে হয়, যেহেতু বাইরে যেতে হয়, তো এরকম রোগা হয়ে যাচ্ছে, খাচ্ছে না, খিটখিট করছে। তো বললো মা, নয় আপনি এসে এখানে কদিন থাকুন, নয় ওকে নিয়ে যান, কারণ ওকে ডাক্তার দেখালে ও মেডিসিন খাচ্ছে না, আর মেডিসিন যদি বা খায় ওর কোনো কাজ হচ্ছে না। তো যাই হোক, ও আসলো, বাড়িতে আসলেই দেখতে পাচ্ছে কি যে এরকম রাতের পর রাত ফুটে, ও তখন ফ্রি হয়ে গেছে, রাতের পর রাত কথা বলছে। তো ওর মা অবজেকশন করাতে মা অ্যান্টি হয়ে গেল। এই বয়সটা বা এই সব সম্পর্ক এরকম, যে বাধা দেবেই সেই খারাপ। এটা তো একটা একরকম মোহ, পরক্রিয়া তো একরকম মোহ। একটা সংসার, কত সংসার ভাঙছে বলো তো এই পরক্রিয়াতে। ডিভোর্স, আন্ডারস্ট্যান্ডিং বলে কিচ্ছু নেই, তলানিতে এসে ঠেকে সংসার। নয় ছেলেটা চাইছে যে সংসার থাকুক, নয় বউ চাইছে সংসার থাকুক। আর যদি একটা বাচ্চা হয়ে যায় তো সে গেল। বাচ্চার মুখের দিকে কেউ কেউ মানিয়ে নিচ্ছে, মেনে নিচ্ছে, অসভ্যতামি। সবার ক্ষেত্রে বলছি না, কিছু কিছু, কেউ স্বভাবে করছে, কেউ অভাবে করছে। আমার নিজের চোখে দেখা প্রচুর ভালো পরিবারের মেয়েরা করছে, হাজবেন্ড চাকরিতে গিয়ে কলিগের সাথে করছে, বহু বহু। যাই হোক, ওই ব্যাপারে পরে আসছি। হুম। লাস্টে মেয়েটা যাই হোক এরকম হলো যে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করা গেল। তারপর তো আমি পুরো ব্যাপারটা জানলাম। তারপরে ওকে আমি আমার মতন ভাবে পুরোটাই তো বুঝে গেলাম ব্যাপারটা কি হচ্ছে, কারণ এই কথাগুলো ওরই বান্ধবী যে সব জানতো। একজন কিন্তু থেকে যায়, জানো তো, নাটের গুরু পাটের ঠাকুর, যে সব জানে। হুম, ঠিক। ওই ছেলেটা ওকে কাছে পাওয়ার জন্যে তন্ত্র প্রয়োগ করেছিল। এটা জানলে কি করে? এটা জানলাম ওই যে ওর বন্ধুটাই ওর মাকে বলেছে। ও মানে ছেলেটা না, মেয়েটার বন্ধু, হ্যাঁ যে জোকাতে থাকে, হ্যাঁ। যার একটা বান্ধবীর সঙ্গে যে মানে প্রেম করেছে, আবার ফেসবুকে পরিচয় হয়েছে, আবার ইনস্টাগ্রামে, জানিস তো এই হয়েছে, যেটা একটা হয়। কিন্তু এই মেয়েটা জানলো কি করে কোনো রকম তন্ত্র করেছে দিদি? এটা তুমি বুঝতে পেরেছো? আমি বুঝতে পেরেছি, ওই যে মেয়েটাই বলেছে যে ছেলেটার সঙ্গে কোনো রিলেশন আবার জড়িয়েছে। তখনই তুমি বুঝতে পেরে গেছো? তখনই আমি বুঝতে পেরেছি যে ছেলেটা ওকে পাওয়ার খুব চেষ্টা করেছে। এমনকি এরকমও বলেছে, তুমি যদি আমার না হও আমি তোমাকে হতেও দেবো না। ব্ল্যাকমেল করতো ছেলেটা রীতিমতন, যে তোমার হাজবেন্ডকে জানিয়ে দেবো। তোমার হাজবেন্ড যেহেতু ব্যবসার কাজে মাঝে মাঝে বাইরে যেতে হতো, তো ওই জন্য মাঝে মাঝে ছেলেটা যেত। ওকে ছেলেটা খুব নোংরা জিনিস খাইয়ে দিয়েছিল। যেহেতু খাইয়ে দিয়েছিল, ওই কারণেই এত ও পুরো শেষ হয়ে যাচ্ছিল ভেতর দিয়ে। বশীকরণ যেমন পজিটিভ জিনিস আছে, খুব নেগেটিভ জিনিসও আছে। সবকিছুর তো একটা নেগেটিভও হয়, তো ওই কারণে আমার একে ঠিক করতে অনেক সময় লেগেছে। আর তখনও তো ওনার তো কোনো বেবি হয়নি মনে হয়। না, কোনো বেবি হয়নি। হুম, তবে একটু সময় লেগেছে। সঙ্গে আমি বলেছি ডক্টরও কনসাল্ট করতে। একদম। ঠিক আছে। আর আমি বলেছি যেমন আমি যা যা আমার করণীয়, আমার এগুলো তো উক্তক্রিয়া, তো হ্যাঁ হ্যাঁ। এগুলো তো হয় না। তবে ওর মা বাবা গেছিল আমার সাথে, তারাপীঠে আমি নিয়ে গেছিলাম, সেই ভিডিওসও আমার কাছে আছে। তো আস্তে 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 ঠিক হয়েছে, আবার স্বামীর কাছে ফিরে গেছে। এই যে কার ক্ষতি হলো, এই যে পরক্রিয়াটা করলো, কার ক্ষতি হলো? ওরই তো হলো। মান সম্মান নষ্ট হলো, হাজবেন্ডের জানাজানি হলো, দ্বিতীয় কথা হচ্ছে মা বাবার হ্যারাসমেন্ট হলো, শারীরিক দিক দিয়ে খুব 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 ও একদম মানে ও মানে মেন্টাল হয়ে গেছিল।